পর্দার নায়ক থেকে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, তাও আবার জীবনের প্রথম নির্বাচনে। বিষয়টি ভাবা যায়। সেটাকে জানেন, সেটা হলো বিজয় থালাপতি। বিষয়টি হয়তো অনেকেই বোঝেননি, বুঝিয়ে বলছি। আমরা তো প্রায় অনেকেই তামিলনাড়ুর সিনেমা দেখি। তামিলের সুপারস্টার নায়ক বিজয় থালাপতিকে হয়তো অনেকেই চেনেন। সে আজ থেকে 3 বছর আগে একটা দল গঠন করেছে, দলটির নাম টিভিকে। আর আজকে হলো তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হচ্ছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী নির্বাচন। সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে বিজয় থালাপতির দল, নরেন্দ্র মোদীর দল এবং আরো যত দল আছে সবগুলো দল সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। সবচাইতে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বিজয় থালাপতি 3 বছর ধরে একটা নতুন দল গঠন করছে, আর সে জীবনের প্রথম নির্বাচন করতেছে। আর তার জীবনের প্রথম নির্বাচনেই বাজিমাত, একদম সিনেমার নায়ক থেকে মুখ্যমন্ত্রী, মানে পর্দার নায়ক থেকে একদম মুখ্যমন্ত্রী। যেখানে সরকার গঠন করতে লাগবে 118টি আসন, আর সেখানে 100টি আসনে এগিয়ে আছে বিজয় থালাপতির দল। আর কিছুক্ষণের ভিতরেই হয়তো মূল খবরটা পাওয়া যাবে। বিশ্লেষকরা বলছে যেহেতু সে 100টি আসনে এগিয়ে আছে, সে যদি আর 100টির বেশি আসন নাও পায়, ছোট ছোট কয়েকটি দলকে সাথে নিয়ে সে অবশ্যই সরকার গঠন করতে পারবে। তাহলে কি হলো, একদম পর্দার নায়ক থেকে বাস্তবের নায়ক। ব্যক্তিগতভাবে আমি আরো বেশি খুশি হয়েছি এই কারণে, কারণ তামিলনাড়ুতেও মুসলিমদের একটু প্রাধান্য বেশি দেওয়া হয়, আর বিজয় থালাপতি মুসলিমদেরকে অনেক বেশি ভালোবাসে। বিষয়টা আমার ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন।